মার্কিন প্রেসিডেন্ট ইরানের নেতৃত্বকে উন্মাদ বলে উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দেন যে দ্রুত কোনো চুক্তিতে না এলে ইরানকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, তবে এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি তেহরান। দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দিচ্ছেন কর্মকর্তারা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের নেতৃত্বকে উন্মাদ বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, দ্রুত কোনো চুক্তিতে না এলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানকে 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে এবং অন্তত 12 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। একই সঙ্গে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়াম হস্তান্তরের শর্তও রাখা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করবে, বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ অবমুক্ত করবে এবং নৌ অবরোধ তুলে নেবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে চলমান সামরিক উত্তেজনা 30 দিনের মধ্যে কমিয়ে বাণিজ্যিক রুট পুনরায় চালু করার কথাও বলা হয়েছে। ইরান দীর্ঘদিন ধরে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে। 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। তখন থেকে বিপুল পরিমাণ ইরানি সম্পদ বিদেশি ব্যাংকে আটকে রয়েছে। নতুন মার্কিন প্রস্তাবের আগে ইরানও মধ্যস্থতাকারীর মাধ্যমে নিজেদের 14 দফা পরিকল্পনা পাঠিয়েছিল, তবে সর্বশেষ প্রস্তাব নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তেহরান। ইরানের সংসদীয় কমিটির এক মুখপাত্র এই প্রস্তাবকে বাস্তবতার চেয়ে বেশি আমেরিকার ইচ্ছার তালিকা বলে মন্তব্য করেছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের দাবি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, আলোচনায় অগ্রগতির দাবি আসলে বাস্তবতার সঙ্গে মেলে না। এদিকে সামরিক উত্তেজনাও থেমে নেই। দুই পক্ষই একে অপরের ওপর হামলার অভিযোগ তুলছে হরমুজ প্রণালীতে, তবে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গেছে এমন ঘোষণা এখনো কেউ দেয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরান এখনো আলোচনার দরজা বন্ধ করেনি, তবে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্তগুলোকে অবাস্তব ও অতিরিক্ত কঠোর হিসেবে দেখছে তেহরান। বিশ্লেষকদের মতে, মূল বিরোধের কেন্দ্রবিন্দু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। যুক্তরাষ্ট্র চাইছে এটি শূন্যে নামানো হোক, আর ইরান এটিকে নিজেদের অধিকার হিসেবে ধরে রাখতে চায়। বর্তমানে ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষকেই কিছুটা ছাড় দিতে হতে পারে, তবে আস্থার সংকট এতটাই গভীর যে আপাতত বড় কোনো অগ্রগতির সম্ভাবনা কম। তবুও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি থেমে যায়নি। আলোচনার একটি পাতলা সুতো এখনও টিকে আছে।